মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় কেমন আছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাসন ব্যবস্থা তার মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে ধর্মীয় স্বাধীনতাকে তারা সর্বাগ্রে গুরুত্ব দেয়। বাক স্বাধীনতার সাথে সাথে ধর্মীয় স্বাধীনতা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে লিখিত রয়েছে এবং এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সব ক্ষেত্রেই, অর্থাৎ যে যার ধর্ম নিজের মতন করে পালন করবে, এতে মার্কিন সরকারের কোনো বাধা নেই। আপনাদেরকে দেখাচ্ছি যে আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি মসজিদে ঈদের নামাজ শেষে সাধারণ মানুষের যে আনাগোনা আপনারা দেখছেন। যারা নিউ ইয়র্কে থাকেন তারা জানেন যে নিউ ইয়র্কে কতগুলো মসজিদ রয়েছে, প্রচুর মসজিদ রয়েছে নিউ ইয়র্কে, এবং সারা আমেরিকাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মসজিদ এবং মাদ্রাসা। ইদানিং বেশ কিছু মাদ্রাসাও তৈরি হচ্ছে। আপনাদেরকে একটি জিনিস বলতে চাই যে আমেরিকাতে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বাংলাদেশিদের ব্যাপক ভূমিকা রয়েছে। যেহেতু বাংলাদেশের জনসংখ্যা বেশি, বাংলাদেশ আকারে ছোট হতে পারে, কিন্তু প্রায় 18 কোটি মানুষ এই দেশে বাস করে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচাইতে বেশি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত হওয়ার পরেও ইন্দোনেশিয়ানরা কিন্তু তুলনামূলকভাবে আমেরিকাতে কম যান। এদিক দিয়ে বাংলাদেশি এবং পাকিস্তানিরা এগিয়ে রয়েছে। প্রচুর বাংলাদেশি পাকিস্তানিরা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে কাজের জন্য যান এবং স্থায়ী হওয়ার চেষ্টা করেন। তার ফলেই মসজিদ স্থাপনের ক্ষেত্রে, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশি এবং পাকিস্তানিরা এগিয়ে রয়েছে। পৃথিবীর প্রচুর মুসলিম দেশ রয়েছে। আপনারা জানেন যে 50টিরও বেশি মুসলিম দেশ রয়েছে। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান এই দুটি দেশের মানুষ আমেরিকাতে যে পরিমাণ মসজিদ স্থাপন করেছে অন্য কোনো জাতি তার তুলনায় কিছুই করেনি। কারণ হচ্ছে একটি আরব দেশ, অনেকগুলো আরব দেশ রয়েছে, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইরাক, লিবিয়া, জর্ডান, এই সমস্ত দেশে কিন্তু জনসংখ্যা কম। তারা নিজের দেশেই বিদেশিরা কাজ করে, অর্থাৎ আরব আমিরাতের জনসংখ্যার প্রায় বেশিরভাগ মানুষই বিদেশ থেকে এসে কাজ করে। তারা বিদেশে যাবে কেন? সৌদি আরবের ক্ষেত্রেও তাই। সৌদিরা নিজের দেশে ছেড়ে অন্য দেশে যেতে চায় না। কারণ হচ্ছে সৌদি আরবে জনসংখ্যা কম, তাদের কাজের জন্য বাংলাদেশ, পাকিস্তান সহ ভারত সহ বিভিন্ন দেশ থেকে লোক নিতে হয়। তারপরেও আরব দেশগুলো থেকে মুসলিম জনসংখ্যা আমেরিকাতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি হলো এটি যে যে সমস্ত মুসলিম দেশ জনসংখ্যা তাদের কম, তাদের নিজেদের দেশেই কাজ করার জন্য বিদেশিদের আনতে হয়, তারা তো অন্য দেশে যাবেন না, এটি স্বাভাবিক। যে সমস্ত দেশে বেকার মানুষ বেশি, যে সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তারাই দেশের বাইরে কাজের জন্য যান। বিশেষ করে আমেরিকাতে বাংলাদেশি এবং পাকিস্তানিদের যাওয়ার আগ্রহও বেশি এবং তারা যেভাবেই হোক আমেরিকাতে যেতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশ, তাদের আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই। এই কারণেই আরাবিয়ানরা আমেরিকাতে অর্থনৈতিক কারণে প্রতিষ্ঠিত হন না, তারা হয়তো রাজনৈতিক কারণে অথবা অন্য কোনো কারণে মধ্যপ্রাচ্যের দেশ থেকে আমেরিকাতে যান। যেটি বলছিলাম, বাংলাদেশি মুসলিম জনসংখ্যা দিন দিন আমেরিকাতে বৃদ্ধি পাচ্ছে, খুব স্বাভাবিক। বাংলাদেশিরা যত বেশি আমেরিকাতে যাবে মুসলিম জনসংখ্যা ততই বাড়বে, এটি স্বাভাবিক। এক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের মানুষই আমেরিকার মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ। এখন আসি মুসলমানদের প্রভাব এবং প্রতিপত্তি সম্পর্কে। আপনারা জানেন যে বাংলাদেশ, পাকিস্তান এরা খুব একটা ধনী দেশ নয়, তারপরেও আমেরিকাতে গিয়ে তারা ব্যবসায়িক দিক দিয়ে বলেন, কাজের ক্ষেত্রে বলেন, তারা দিন দিন সফল হচ্ছে। তাদের এই সফলতার রেশ তাদের ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভূমিকা রাখছে। বর্তমানে
ট্রাম্প প্রশাসন যতই বিদেশিদের বিরুদ্ধে কথা বলুক না কেন, যারা আগে গিয়েছেন এবং ওখানে যারা সন্তান জন্ম দিয়েছেন তারা আমেরিকার সিটিজেন, এবং তারা কিন্তু ধর্ম বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, সবই সুষ্ঠুভাবে পালন করতে পারছে। কথা হচ্ছে যারা অবৈধভাবে আমেরিকাতে গিয়েছেন, যে সমস্ত মুসলিম, তারা বিপদে পড়তে পারেন। এই কারণে কিছুটা বাংলাদেশি এবং পাকিস্তানি যারা অবৈধভাবে আমেরিকাতে রয়েছেন তারা কিছুটা অসুবিধায় পড়তে পারেন। আসলে সকল ছোট বড় শহরেই মুসলিমরা অবস্থান করেন, তবে নিউ ইয়র্ক, টেক্সাসের ডালাস, শিকাগো ইত্যাদি কয়েকটা শহরে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। শিকাগোর ডেট্রয়েটের কাছে বেশ কয়েকটি শহর মুসলিম অধ্যুষিত হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সেখানে প্রচুর আরবীয় এবং পাকিস্তানিরা গিয়েছেন। বাংলাদেশি মুসলিমরা নিউ ইয়র্কের বাফলোতে ব্যাপকভাবে বাড়িঘর কিনেছেন এবং সেখানে মসজিদ মাদ্রাসা করেছেন। টেক্সাসে প্রচুর পাকিস্তানি তারা ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন, মসজিদ করেছেন, এবং এই ক্ষেত্রে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। ইদানিং রাজনীতিতে মুসলিমদের অংশগ্রহণ বাড়ছে, এছাড়া বিকল্প নেই। যুক্তরাষ্ট্রে অন্যান্য জাতি এবং গোষ্ঠীর প্রতিনিধিরা যেভাবে কংগ্রেসে এবং সিনেটে রয়েছে, সেই তুলনায় মুসলিমদের সংখ্যা কম। এর পেছনে কারণ হচ্ছে স্থানীয় রাজনীতির প্রতি মুসলিম, বাংলাদেশি, পাকিস্তানি বা অন্যান্য দেশের ছেলেমেয়েদের আগ্রহ কম। যুক্তরাষ্ট্রে মুসলিমদের যে ধর্মীয় উৎসব রয়েছে, দুইটি ঈদ, তা ব্যাপকভাবে পালিত হয়, যদিও রাষ্ট্রীয়ভাবে ওই দিন ছুটি দেওয়া হয় না। এর পেছনে অন্যতম কারণ রয়েছে মুসলিম জনসংখ্যা যেহেতু তুলনামূলকভাবে অনেক কম, তাই তাদের জন্য আলাদা একটি দিবস বরাদ্দ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। কারণ হচ্ছে এই 33 কোটি লোকের মধ্যে মুসলিম জনসংখ্যা 1 কোটির কম, সেহেতু রাষ্ট্রীয়ভাবে একটি ছুটি ঘোষণা করলে অন্য অন্য ধর্মের মানুষজন সেটি নিয়ে অবজেকশন দিতে পারেন। কিন্তু নিউ ইয়র্কে ইতিমধ্যেই প্রকাশ্যে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে এখানে মুসলিমরা দিন দিন সংখ্যায় বাড়ছে। আমাদের কথা হচ্ছে যে মুসলিম জনসংখ্যা যদি যুক্তরাষ্ট্রে না বাড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যারা সিনেট মেম্বার এবং কংগ্রেস মেম্বার তারা মুসলিমদের ভোটের জন্য যাবেন না, এবং মুসলিমদের কষ্ট, তাদের চিন্তা, তাদের চেতনা বুঝবেন না। তাই মুসলিম জনসংখ্যা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি মুসলিম জনসংখ্যা যুক্তরাষ্ট্রে বাড়ে, তাহলে তাদের বক্তব্য যুক্তরাষ্ট্র সরকার শুনতে বাধ্য। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেহেতু যুক্তরাষ্ট্রে তাদের সংগ্রাম করতে হয় এবং ব্যস্ত জীবনযাপন করতে হয়, এই কারণে তারা সন্তানাদি খুব বেশি নেন না। অনেকেই মনে করেন যে যুক্তরাষ্ট্রের মুসলিমরা যদি তাদের শক্তি ধরে রাখতে চায়, তাহলে তাদের সন্তান অন্তত 2-এর অধিক নেওয়া উচিত। অনেক ইমাম সাহেব আমাকে বলেছেন যে অনেকের সন্তান মাত্র 1জন, এতে কি হয়, অনেকের আবার সন্তানই নিতে পারেন না। এই সমস্ত কারণে মুসলিম জনসংখ্যা ওই তুলনায় বাড়ছে না। এদিক দিয়ে ইহুদিরা আবার এগিয়ে রয়েছেন, তারা একটি পরিবারে অনেকগুলো সন্তান নেন। মুসলিমরা যদি সন্তান বেশি নেন, তাহলে অটোমেটিক মুসলিম জনসংখ্যা যুক্তরাষ্ট্রে বাড়বে, এবং এর ফলে যুক্তরাষ্ট্র ইসলামের প্রসার এবং শক্তি দুটিই বাড়বে। একই সাথে রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও পরিবর্তিত হবে, এবং মুসলিমদের পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। যুক্তরাষ্ট্রে যে সমস্ত এমবেসি রয়েছে বিভিন্ন মুসলিম দেশের, তারাও ইসলাম প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে মসজিদ স্থাপনে সহযোগিতা করেছে। বাংলাদেশিরা স্থানীয়ভাবে চাঁদা সংগ্রহ করে বিভিন্ন গির্জা কিনে সেখানেও মসজিদ স্থাপন করছেন, বিভিন্ন পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ক্রয় করে সেখানেও মসজিদ স্থাপন করছেন। এই ক্ষেত্রে বাংলাদেশিদের প্রশংসা করতে হয়। তারা অর্থনৈতিক দিক দিয়ে যদি সচ্ছল না থাকে,
তবু ধর্ম প্রচারের জন্য তারা সর্বাগ্রে কাজ করে থাকে। যুক্তরাষ্ট্রে যেহেতু ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাই যে কোনো স্থানে সরকারি অনুমোদন নিয়ে একটি মসজিদ স্থাপন করা খুবই সহজ। আমার কাছে মনে হয় অনেক মুসলিম দেশেও এতটা স্বাধীনতা নেই। যুক্তরাষ্ট্রে ধর্ম পালনের ক্ষেত্রে যে স্বাধীনতা এবং যে ধরনের ফ্রিডম ভোগ করে থাকেন সাধারণ নাগরিক, এই সুযোগকে সবাই কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় সহ অন্যান্য সকল সম্প্রদায়, আহমেদিয়া সম্প্রদায় সকলেই যার যার ধর্মের উপাসনালয় স্থাপন করে যাচ্ছেন।